সবাই ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকে জয়েন করে নাই অনেকদিন পর, এই জন্য। তো যাই হোক, আমি একটা মেসেজ দিছিলাম একটু আগে যে একটা লাইভ প্রজেক্ট করব, আর এই প্রজেক্টটা মূলত তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মূল ফোকাস আজকের ক্লাসের। 2 নম্বর ফোকাস কিংবা 2 নম্বর ট্যাক্স হচ্ছে আমরা এই ক্লাসে যে আসলে আমরা সমস্যা কোন জায়গায়, যে আমরা তো এতদিন যাবৎ যতটুকু কাজ শিখছি, আমরা একটা স্টেপ হচ্ছে আমরা যতটুকু কাজ শিখছি ততটুকু অ্যাপ্লাই করে আমরা করতে পারি কিনা, এটা হচ্ছে একটা বিষয়। মাসুদ, কি বুঝতেছো কি বলছি? জি জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, মানে এগুলো আমি, আমাদের জন্য অনেক ভালো হবে ভাই। হ্যাঁ এইটাই লাইভ আর কি। প্রজেক্ট দেখার অনেক। হ্যাঁ, বলতে আমরা এই পর্যন্ত যা যা শিখলাম, এই এতটুকু জি। আমরা পারি কিনা, এটাই হচ্ছে আমাদের একটা স্টেপ। যদি না পারি, হ্যাঁ হ্যাঁ। তাইলে পুরাতন সব ক্লাস দেখে এই পর্যন্ত আগে নিজেদেরকে রেডি করতে হবে। এটা গেছে একটা সমস্যা কিংবা এটা একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হইছে যে নেক্সট আমাদের কি দরকার, এইগুলা নোট করা লাগবে। যে ভাই আমাদের নেক্সট কি করতে হবে, আমরা আসলে নেক্সটে কি শিখবো, দুইটাই বিষয়। ঠিক আছে? আর তোমরা যেহেতু জি আসছো, স্যার। আরও অনেকে আসবে। রাফির সাথে কথা হয়েছে কিংবা আরও অনেকের সাথে কথা হয়, তো আরও অনেকে আসবে। রেকর্ডটাও তো দিয়ে দিব, ইউটিউবে আপলোড করে দিব। তো তোমরা যারা পরবর্তীতে আসে, আমাদের গ্রুপেও লিঙ্ক থাকবে, তারা সব কিছু জানতে পারবে। তো যাই হোক, আমরা আগে কি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে যে তো হৃদয় আসছে অনেক বছর পর। এই হৃদয়, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, বাপ্পি, রাজু, তারপর রাকিবুল, মাসুদ। তো আমরা কি প্রথমে লাইভ প্রজেক্টটা দেখব, নাকি প্রথমে আমরা আলোচনা করব যে আমরা যেই পর্যন্ত এই ক্লাস হয়েছে এই পর্যন্ত পারি কিনা, কোনটা করব? আগে লাইভ স্যার প্রজেক্টটা প্রথমে দেখান, পরে আলোচনা কর। করেন। ওকে, তাইলে তারপরে আমরা আমরা লাইভ প্রজেক্টটা আগে আগে শুরু করি। ওকে, জি স্যার। এটা তো হ্যাঁ। আচ্ছা। আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন শেয়ার দিয়ে দিই। জি এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আসবে ইনশাল্লাহ। এই যে রাফি চলে আসছে। এই রাফি, রাফি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, রাফিকে একটু জাস্ট আপডেট দিয়ে দিই যে আমরা আজকে ক্লাসে প্রথমে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব, অর্থাৎ ফাইবারে একটা অর্ডার আছে, এই অর্ডারটা আমি লাইভ করব, কমপ্লিট করব, এটা তোমরা দেখবা। আর দ্বিতীয়ত আমাদের যে সমস্যা আছে এবং নেক্সট আমরা কী কী করবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই হচ্ছে আপডেট। তো যাই হোক, আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফাইবারে চলে যাব। আর আরেকটা বিষয় বলে দিই, আমার ফাইবার অ্যাকাউন্ট কিন্তু আরও কয়েক বছর আগেই সাসপেন্ড হয়েছে। আমার যে ফাইবার অ্যাকাউন্টটা ছিল, এটা লেভেল 2 ছিল এবং 15,000-এর উপরে ইউএসডি ইনকাম ছিল। তখনকার সময়ে $20,000 হলে টপ লেভেল স্যালারি দিত, এখন 10,000 হইলেই দেয়। তো বিষয় হচ্ছে, যদি বর্তমান রুলস থাকতো তাহলে তখনকার সময় আমার ফাইবার একটা টপ লেভেল হয়ে যেত আর কি। বুঝতে পারছো? তো তারপর যাই হোক, এটা আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট। মাঝে মাঝে এটাতে অর্ডার আসে। আহ, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ফাইবার ছাড়া বুঝে না, নতুনরা অনেক ক্ষেত্রে ফাইবার ছাড়া বুঝে না। তো এই আর কি অবস্থা। তো এই জন্যই এই অ্যাকাউন্টে আমি মূলত অর্ডারটা পাইছি কিংবা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, নতুনরা বুঝে না, এই হচ্ছে সমস্যা। তো এটা হচ্ছে $20 একটা প্রজেক্ট। আমি এটা রাখছিলাম টার্গেট করে যে এটা তোমাদেরকে দেখাবো আর কি। মূল বিষয় হচ্ছে এইটা। আর এটার আরেকটা অর্ডার কমপ্লিট হয়েছে। এই ক্লায়েন্টটা ইতিমধ্যে কী দিছে আর কি, আরেকটা অর্ডার দিছিল $10 শপিফাইয়েরই, সিম্পল কাস্টমাইজেশন। আর আরেকটা এই তো নভেম্বরের 13 তারিখ একটা $100 শেষ হয়েছে। তো যাই হোক, এগুলো আমাদের বিষয় না, আমরা মূল বিষয় চলে যাই। আমরা ভিউতে ক্লিক করলাম। কাজটা হয়েছে অবশ্য কিসের, কেউ বলতে পারো কোন প্ল্যাটফর্মের? জি স্যার অবশ্যই শপিফাই। হ্যাঁ, আর কেউ বলতে পারবা? এটা কি ওয়ার্ডপ্রেসে ছিল নাকি? ওয়ার্ডপ্রেস দেখলাম নাকি? না, এইটা গিগটা হয়েছে ওয়ার্ডপ্রেসের, কিন্তু আসলে তার শপিফাইয়ের গিগটা এখানে। শপিফাইয়ের হয়েছে এসইও র্যাঙ্কিং এর ব্যাপার নিয়ে, আর ওয়ার্ডপ্রেসের হয়েছে কাস্টমার। তো ওভারঅল ক্লায়েন্টকে বুঝাইতে পারছি যে আসলে গিগ এইটাই, গিগ নিয়ে আপনার সমস্যা না। ডিসক্রিপশনে লিখে দিছি যে আপনার কিসের জন্য, শপিফাই ইজ টু কাস্টমাইজেশনের জন্য। তো এইটা প্রবলেম না, আপনি রাইট বলছেন যে গিগটা ওয়ার্ডপ্রেসের,
কিন্তু প্রজেক্টটা হচ্ছে শপিফাইয়ের। তো যাই হোক আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে একটু যাই। তো পার্টনার অ্যাকাউন্টে আমি লগ ইন করি। সবার তো পার্টনার অ্যাকাউন্ট আছে, এটা তো আর বলার দরকার নাই, সবারই আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা নিউলি ক্রিয়েটেড, ওকে। কে কতটুকু সময় দেও অনলাইনে? ভাই আমি তো সারাদিন ভাই সময় আসি অনলাইনে সব সময় তাই। দেওয়া হয়নি, সময় দেওয়া হয়নি নাকি শুধু জাস্ট অনলাইনে থাকো? মানে ক্লায়েন্টের কাজ টাজ করি প্লাস এইদিকেও একটু আচ্ছা। সময় দেই। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট। ভুলো আশা করি কেউ ক্লায়েন্টের মেসেজ টেসেজ দিবা না, কিংবা পরবর্তীতে যারা ভিডিও দেখবে তাদের জন্য এটা আর কি করা, কপিরাইট দেওয়া, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। এটা টু বি হনেস্ট থাকবা যেহেতু লাইভ প্রজেক্ট, ঠিক আছে? ওকে, তো যাই হোক এই জায়গাতে যে কাজটা সেটা হচ্ছে তার কিছু সেকশন হাইড করতে হবে মোবাইলের মধ্যে। কথা বুঝতে পারছো? যেমন আমি একটু কি করি, দাঁড়াও লাইট শটটা নিয়ে নেই। আমরা ধরে নেই এই যে এই লেখাগুলো আছে, এই সেকশনটা, এইটা মোবাইলের মধ্যে হাইট হবে আর ডেস্কটপে দেখা যাবে, এটা হচ্ছে তার মূলত কাজ, ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তার মূলত কাজ। তো এটা কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখি। তো প্রথমে আমরা কাস্টমাইজেশনে যাব। এটা কিন্তু একটা ডিফারেন্ট থিম দিয়ে করা, ডন থিম না, কাজ কিন্তু একই রকম। আমরা কাস্টমাইজেশনে যাচ্ছি। কাস্টমাইজেশনে যাওয়ার পর আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি, বাই ডিফল্ট সিএসএস এর মিডিয়া কোয়ারি দিতে পারি। সিএসএস এর মিডিয়া কোয়ারি নিয়ে আইডিয়া আছে কারো? কেউ একজনের রেসপন্সিভ ডিজাইন মিডিয়া কোয়ারি? না ভাইয়া আমার নাই। আচ্ছা, মাসুদ আছে? রাফির টাকার কথা, মাসুদের টাকার কথা। জি স্যার, আগে করছিলাম স্যার আরো আগে। মানে মনে আছে কিনা একটু একটু স্মরণ করে দেখো। মাসুদ, জি স্যার, দেখলে পরে মনে হয়ে যাবে। যাই হোক এটা হচ্ছে আমি একটু দেখাইলে তোমরা যাদের মনে আছে তারা একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু লাইনে দেখো। আমরা সিএসএস তো বেসিক জানি, এইচটিএমএলও জানি, জানি না? জি স্যার জানি। আচ্ছা, আচ্ছা, এই যারা সিএসএস জানে তাদের জন্য এই ফাইলটা কি এইচটিএমএল না সিএসএস এর, কেউ একজন বলতে পারবা? এই ফাইলটা কি এইচটিএমএল ফাইল নাকি সিএসএস ফাইল? সিএসএস ফাইল ভাই। আচ্ছা, সিএসএস জি ফাইল। স্যার এটা। আচ্ছা, এখানে সিম্পল বিষয়, মানে এটা আজকে যাদের মনে নাই কিংবা যারা বুঝতেছ না তারা বুঝতে পারবে। এখানে আমি কমেন্ট করেছি দিস কোড ফর স্মল ডিভাইস, দিস কোড ফর স্মল ডিভাইস। এইটা কীভাবে শুরু হয়েছে? মিডিয়া ম্যাক্স উইড 767 পিক্সেল। তার মানে হচ্ছে কেউ যদি এমন একটা ডিভাইস দিয়ে ওয়েবসাইট ভিজিট করে যার উইড হবে সর্বোচ্চ 767 পিক্সেল, তাহলে এই অংশে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো কাজ করবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ কেউ যদি মোবাইল দিয়ে, আরও সহজে বলি, কেউ যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট ভিজিট করে তাহলে এই দুইটা ব্র্যাকেটের ভিতরে এই মিডিয়া কোয়ারির ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো কাজ করবে। আর যদি মোবাইল দিয়ে ভিজিট না করে তাহলে কি এটা কাজ করবে কন্ডিশন অনুযায়ী? জি না।
করবে না। এই হচ্ছে মূলত গেম এখানে, যে যদি এই সাইজের বাইরে চলে যায় কিংবা মোবাইল ছাড়া ভিজিট করে তাহলে এটা কাজ করবে না, এটা মাথায় রেখো। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, তার একটা সেকশন মোবাইলের মধ্যে হাইট হয়ে যাবে, তার একটা সেকশন কি হবে মোবাইলে হাইট হবে, এটাই তো তার Height. রিকোয়ারমেন্ট। ওকে, তো আমি ধরি তার এই সেকশনটা, এই অ্যাকর্ডিয়ন যে আছে ওইটা আমরা একটু দেখি। ধরো এইটা, এটা একটা সেকশন, এই যে সেকশন পাইছি আমরা, আর একটু পরে যাই। হ্যাঁ, এটা একটা সেকশন, ঠিক আছে। জি আচ্ছা, এইটা সেকশন, এইটার ক্লাস আছে, ইউনিক ক্লাস আছে। আমি ক্লাসে ক্লিক করলাম, দেখো এই যে একটা ক্লাস কিন্তু চলে আসছে, একটা ক্লাস চলে আসছে না, আইডি আসছে যদিও সমস্যা নেই, ক্লাস আর আইডি যাই আসুক। আমি দিলাম ডিসপ্লে নান, এটা সরে গেছে, বিষয়টাকে জি, স্যার। বুঝো। আচ্ছা, সরে গেছে। এখন এই কোডটুকু যদি আমি এই যে এই জায়গা এই অংশে আছে এইটাতে দেই, তাহলে এটা কি এটা কোথায় কাজ করবে, এই কোডটুকু শুধু কোন সময় কিংবা কোন ক্ষেত্রে কাজ করবে, ডিসপ্লে নান জি স্যার, শুধু মোবাইলের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে। আর যদি অন্য কোনো ডিভাইস দিয়ে ভিজিট করে তাহলে কি এই কোডটুকু কাজ করবে, জি না, তখন কাজ করবে না। কাজ করবে না। এটাই হচ্ছে মূলত বিষয়। তার মানে আমি আমার ক্লাসটা দিয়ে দিলাম যে যদি এই ডিভাইসের মধ্যে এই ডিভাইস দিয়ে ভিজিট করে কিংবা সর্বোচ্চ এই ম্যাক্স উইথ থাকে 767 পিক্সেল, তাহলে এই সেকশনটা ডিসপ্লে নান হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে। কিন্তু ক্লায়েন্টের সমস্যা হইলো ক্লায়েন্ট তো এইভাবে কোড জানে না যে সিএসএস কীভাবে করে, এইচটিএমএল কীভাবে করে, ক্লায়েন্টকে এইগুলো জানে জি না। জানে না। আর যদিও আমি তাকে এইভাবে দিয়ে দিই, সে কিন্তু এইভাবে কোডগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না। তাহলে ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্টের কাজ হইছে একটা সহজ অপশন। সহজ অপশন কি, এই যে আমি এখন কোন জায়গাতে ক্লিক করছি, স্ক্রলিং স্ক্রলিং টেক্সট, এখানে একটা অপশন আছে শো Scrolling text. দিস সেকশন ইন দিস ডিভাইস অনলি, একটা অপশন আছে। জি আচ্ছা, এটা কি লিখছি, জি স্যার। মোবাইল এবং ট্যাবলেটে দেখাও, শুধু ডেস্কটপে দেখাও, কিংবা শো অল ডিভাইস। এখন এইখানে যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এটা ডাইনামিকলি কাজ করে। এখানে কি কোডিং এর কোনো কাজ আছে? জি না। আচ্ছা, ক্লায়েন্ট না, মূলত এখানে এই তো জিনিসটাই coding চাই, ক্লায়েন্ট মূলত এই জিনিসটাই চাই যে আমার এখানে একটা সেকশন থাকবে, আমি জাস্ট ক্লিক করব, বলে দেব যে এটা সব কিছুতেই দেখাও, সব ডিভাইসে, এটা মোবাইলে দেখাও, এটা ডেস্কটপে দেখাও। এখন বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা জি স্যার, এই ক্ষেত্রে আমাদের কাজ হবে এখানে নতুন একটা সেকশন এড করা। আচ্ছা, নতুন একটা সেকশন না, এই সেকশনের নতুন একটা ফাংশন এড করা, এটাই একটা সেকশন। এই যে স্ক্রলিং টেক্সট, এটা একটা সেকশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে টেক্সট উইথ ওভারলে আমরা এটাতে গেলাম। আচ্ছা, টেক্সট উইথ ওভারলে এখানেও কিন্তু এটা আছে, ঠিক আছে। তারপর আমরা একটু দেখি নতুন একটা সেকশনে অ্যাড করে নেব, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিভাইডার নামে একটা অপশন দেখছো, ডিভাইডার নামে জি একটা স্যার, অপশন, ডিভাইডার। এটা একটা থিম অপশন, ঠিক আছে। ক্লায়েন্ট চাইতেছে এই জায়গাতে এইরকম একটা অপশন নিয়ে আসা, ডিভাইডারের মধ্যে এইরকম একটা অপশন নিয়ে আসা, যে চাইলেই সে ট্যাক্স স্ক্রলিং এর মতো মানে সেকশনটা কি করতে পারে, হাইট শো যা ইচ্ছা তাই করতে পারে। বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতেছো জি স্যার। কি চাইতেছে ক্লায়েন্ট, জি বুঝতেছো? ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে যেহেতু বুঝতেছো, আমরা যদি এইটাতে কাজ করতে চাই তাহলে আমাদের কোথায় যাইতে হবে প্রথমে? এডিট কোড। এডিট কোড, আমরা এডিট কোডে গেলাম। এডিট কোডে আমি আগেই কিন্তু এই সেকশনটা নিয়ে কাজ করছি, আমি স্ক্রলিং টেক্সে আছি। আচ্ছা, স্ক্রলিং টেক্সে আমি আছি, ক্লায়েন্ট চাইতেছে কোন জায়গাতে, ক্লায়েন্ট কোন জায়গাতে চাই, ডিভাইডার, জি স্যার, Divider, ডিভাইডার। আমি আমার কিবোর্ডে কি করতেছে দেখি, একটা মিনিট। আচ্ছা, আমি রিলোড একটু দিয়ে দিই। রাফি, বুঝতে পারছো সব কিছু? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ডিভাইডার, ডিভাইডার পাইছি, ডিভাইডার ডট লিকুইড পাইছি এটা। জি স্যার, পাইছি। আচ্ছা, তো এইখানে আমাদের দুইটা অপশন, একটু মনোযোগ দাও।
দুইটা অপশন আছে। এটা হচ্ছে HTML, এটা যে জায়গাটা দেখা হইতেছে, মানে আমরা যে অংশটা এই জায়গাতে স্পেসিংটা যে জায়গাতে আমরা পাইতেছি, যে ডিভাইডারের যে বিষয়টা, এই যে এটাই তো আমরা আউটলুক দেখতেছি। আর এই যে ডিভাইডারের যে অপশনগুলো, আমি কিবোর্ড দিয়ে দেখাই, এই যে এখানের যে অপশনগুলো, এটা হচ্ছে সেকশন অপশন, সেকশনের কাস্টমাইজ অপশন। আচ্ছা, সেকশনের কাস্টমাইজ অপশন যদি আমরা নিতে চাই তাহলে কোড কোথায় দিতে হবে, কারো মনে আছে? জি স্যার, স্কিমার ভিতরে দাও। স্কিমার ভিতরে। তাহলে আমরা স্কিমার ভিতরে একটা কোড দেই, কোড এক্সপ্লেন পরে করতেছি, কোডটা আগে দিই। এই যে আমার একটা কোড রেডি আছে, টাইপ সিলেক্ট, আইডি হইছে শো অন ডিভাইস, অপশন দিয়ে দিছি এই যে তিনটা অপশন, যে মোবাইলে দেখাবে নাকি ডেস্কটপে দেখাবে নাকি শো টু অল ডিভাইস। তো আমি টোটাল কোডটুকু কপি করলাম, কপি করে আমার সেকশন ডিভাইডার যে আছে, সেকশন ডিভাইডারের সিলেক্ট গ্রুপ, সেকশন ডিভাইডার, হ্যাঁ গ্রুপ রেঞ্জ, আচ্ছা রেঞ্জের উপরে দিয়ে দিই, এই যে রেঞ্জের উপরে এখানে দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এইবার এই অংশে দেখবা এখানে অপশনটা আসছে কিনা, এই অংশে দেখবো অপশনটা আসছে কিনা। এইটা কত ডলারের কাজ বলো তো, কেউ কি লক্ষ্য করছো? $20 দেখলাম না ভাইয়া। $20। কয় মিনিট লাগবে? মানে হয়তো আমি ক্লাস করাইতেছি, একটু সময় লাগতেছে, কয় মিনিট লাগে? $20, হ্যাঁ $20। আচ্ছা যাই হোক, অপশন আসছে। জি স্যার, আসছে। আচ্ছা, অপশন আসছে, কিন্তু বিষয় হইছে এটা তো শুধু স্কিমাতে আছে, এটা কিসে আছে? স্কিমাতে আছে। এটা কি HTML অ্যাপ্লাই হইছে? না না জি না, না। হয় নাই, হয় নাই। এটা আমার অ্যাপ্লাই করতে হবে। তো HTML আমি কিভাবে অ্যাপ্লাই করব? আমি একটু টান দিয়ে দিই। সেকশন যে স্কিমা কোড আছে এটাকে ডাইনামিকলি যদি নিতে চাই, আমি এই জিনিসগুলা গত ক্লাসগুলোতে দেখাইছি, যদি কারো মনে না থাকে এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা। আমি স্কিমার যে ব্যাপারগুলো লিকুইড আছে, করে অ্যাপ্লাই করতে হ্যাঁ হবে। লিকুইড করে দেখাইছি। সো আমি এই সেকশনের শুরুতেই এই যে ক্লাস আছে, সেকশন ক্লাস আছে, এইখানে শুরুতে স্পেস দিয়ে আমি এটা দিয়ে দিছি, সেকশন সেটিং শো অন ডিভাইস। সেকশনের মধ্যে একটা সেটিংস আছে, সেটিংসের মধ্যে আইডি হচ্ছে শো অন ডিভাইস। আমি শো অন ডিভাইসটা একটু দেখি, হিসাবটা বুঝো। শো অন ডিভাইস দিছি, এই যে আইডি শো অন ডিভাইস পাইছো। জি। আচ্ছা, এখন এই আইডিতে কোন ভ্যালুটা নেবে, মানে এই আইডির পাওয়ারটা কি হবে, এই টোটাল কোডের পাওয়ার কি হবে। এই টোটাল কোড আমি এই পর্যন্ত লিঙ্ক করছি যে শো অন ডিভাইস, এইটা থেকে আমি যে পাওয়ার দিব ওইটাই দিব। এখন প্রথমে মোবাইল অ্যান্ড ট্যাবলেটের ভ্যালু কি? মোবাইল ডিভাইস। ডেস্কটপ ডিভাইসের ভ্যালু কি? ডেস্কটপ ডিভাইস। Device. ডেস্কটপ ডিভাইস। শো অনের ভ্যালু কি? শো অল ডিভাইস। এটাই। আচ্ছা, বিষয়টা বুঝো। তার মানে আমি যদি এইখানে শো অন ডেস্কটপ সিলেক্ট করি, তাহলে এটার ভ্যালু কি হবে? ডেস্কটপ ডিভাইস। ডেস্কটপ ডিভাইস। বিষয়টা একটু বুঝো। তাহলে এই টোটাল অপশনের এইখানে পাওয়ারটা Desktop কি device বসবে? হবে। এখানে এই টোটাল অপশনের পাওয়ারটা কি বসবে? এই টোটাল কোডের রেজাল্টটা এখানে কি বসবে? ডেস্কটপ ডিভাইস বসবে। বুঝতে পারছো? জি, জি। আচ্ছা, তা ডেস্কটপ ডিভাইস যে বসবে এটা কিসের মধ্যে আছে দেখো তো, এই টোটাল কোডটুকু কিসের মধ্যে আছে? সিএসএস ক্লাসের মধ্যে আছে না? এই টোটাল কোডটুকু কিসের মধ্যে আছে? জি স্যার, সিএসএস ক্লাসের মধ্যে আছে। তাইলে আমি একটা সেভ দিয়ে দিই, একটা সেভ দিয়ে একটু বিষয়টা দেখি যে আপডেটটা কি আসে। এটা কিসের উপরে আছে দেখি, এই যে এই লেখাটার কিসের মধ্যে আছে না, এই লেখাটার নিচে, এই যে এই লেখার নিচে আছে না? জি স্যার। আচ্ছা, জি। আমি একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে তোমরা কাহিনীটা দেখো কি হয়। ভিডিওটা দুই একবার দেখলে কিন্তু বুঝতে পারবা, খুবই সহজ, কিন্তু হয়তো প্রথম অবস্থা দেখে এই জন্য একটু রিয়েল লাইফ প্রজেক্ট তো একটু ঝামেলা মনে হইতেছে। আমাদের স্পেসটা ছিল ঠিক এই জায়গাতে, এই জায়গাতে নেই। জি স্যার। আচ্ছা, আমি ইন্সপেক্ট দিলাম, তোমরা দেখো একটু মনোযোগ দিয়া। এই যে স্পেস আইছে, সেকশন ডিভাইডার ইনার, সেকশন ডিভাইডার। আচ্ছা, আমি আরেকটু উপরে যাই, ডিভাইডার
আচ্ছা এই যে পাইছি, এখানে পাইছো কিছু? আচ্ছা জি স্যার। আমার মাউসটাকে দেখা যায়, একটু মনোযোগ দিয়ে দেখো। আমার এই যে এই ক্লাসটুকু সেকশন ডিভাইডার রিমুভ স্পেসিং, দেখো তো এখানে এটা আছে কিনা। সেকশন ডিভাইডার রিমুভ স্পেসিং এই পর্যন্ত পাইছো? জি স্যার পাইছি। আচ্ছা জি স্যার। তারপরে আমরা এড করছি সেকশন সেটিং শো অন ডিভাইস, এটা এড করছি না? জি। জি। এইটার পরিবর্তে এখানে কি আসছে দেখো, আমি একটু বড় করি, কি আসছে তারও আমি একটু সহজ করে দিই। শো অন, একটু বড় না হয় একটু ছোট করি, যে কোনো একটা করতে হবে। এখন দেখো এটার পরিবর্তে এখানে এক্সট্রা ক্লাস কি আসছে, শো অল ডিভাইস। অল ডিভাইস, এটা কি ডি একটা ক্লাস। ক্লাস। তো আমরা একটা কাজ করি, শো অল ডিভাইস কেন আসছে, এটা বাই ডিফল্ট। আমি একটা কাজ করি, আমি এখানে দিয়ে দিলাম মোবাইল অ্যান্ড ট্যাবলেট, সেভ দিলাম, চেঞ্জ করছি কিন্তু ভ্যালু চেঞ্জ করছি না, অপশন জি স্যার। অপশন চেঞ্জ করছি, হিসাব মতো আমার এইটার ভ্যালুও চেঞ্জ হবে। আমি রিলোড দিতেছি, হিসাব মতো এটার ভ্যালু চেঞ্জ হবে। আমি কিন্তু মোবাইলে দিছি, এখন এখন দেখি ভ্যালু চেঞ্জ হয় কিনা। আচ্ছা আমি একটু আবার কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে ট্রাই করতে হবে। আচ্ছা এটা চেঞ্জ হয় নাই, আমি আবার রিলোড দিতেছি, হবে অবশ্যই, এটা শিওর দেখো। যদি কোনো কারণ না হয় এটা হচ্ছে কুকিজের সমস্যা, যদি কোনো কারণ না হয় এটা হচ্ছে কুকিজের সমস্যা। আচ্ছা এটা এরকমই আসতেছে, আমি আরেকবার ডিভাইস, হ্যাঁ সবই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। আমরা স্ক্রলিং সেকশন ডিভাইডার, এই জায়গাতেও কোনো সমস্যা নাই। ওকে তাহলে আমরা এইটার ভ্যালুটা আবার চেঞ্জ করি, ডেস্কটপ ডিভাইস, সেভ দিলাম, সেভ দিয়ে আমরা রিলোড দিই। আচ্ছা এই আপডেট হয়েছে, তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি স্যার দেখা জি যাচ্ছে। জি জি। আপডেট কি হয়েছে? আগে ছিল শো অল ডিভাইস, এখন আসছে ডেস্কটপ ডিভাইস, তোমাদের মনে হয় মনে নাই। জি স্যার। আমি আবার মোবাইল, হ্যাঁ ভাই। আপডেট হয়েছে, আমি আবার মোবাইল দিতেছি, এখন দেখি, এখন তো হওয়ার কথা। কন্ট্রোল F5 দিলাম, দেখি এখন হয় কিনা। কন্ট্রোল F5 দিয়ে দেখতেছি, এবার দেখি। আচ্ছা এখন আবার শো আসতেছে, অল ডিভাইস। আচ্ছা শো অল ডিভাইস। এইটা যদি একটু সময় নেয় তাহলে কুকিজের সমস্যা। তো যাই হোক মূল বিষয়টাকে আমি বলি, তার মানে আমি কাস্টমাইজ থেকে যদি কোনো কিছু আপডেট করি, এটা অটোমেটিকলি এই সেকশনে ডাইনামিকলি আপডেট হয়, ক্লাস অ্যাড হয়, ক্লাস রিমুভ হয়, রাইট? কথাই বুঝতে জি পারছো? স্যার। তাইলে আমার এখানে টোটাল 3টা ক্লাস আসে। কোন 3টা ক্লাস? একটা আসে ভ্যালু মোবাইল ডিভাইস, ডিভাইস। ডেস্কটপ ডিভাইস, শো অল ডিভাইস, এই 3টাই আসে, রাইট? এখন আমার কাজ হচ্ছে এই 3টা ক্লাসকে আমি সিএসএস ফাইলে কল করে নিব। 3টা ক্লাসকে কি করব? সিএসএস ফাইলে কল করে নিব। সিএসএস ফাইল। আচ্ছা তো এই যে আমি আমার থিম ডট লিকুইড যে ফাইল আছে, এটার হেডারের মধ্যে আমি এই কোডটু কল করে নিছি। একটু আগে যে বলছিলাম রেসপন্সিভ, এটা দেখো তো এখানে আছে কিনা। জি স্যার। এখানে কি লিখছি, যদি ম্যাক্স উইড অর্থাৎ মোবাইল দিয়ে ভিজিট করে, যদি মোবাইল দিয়ে ভিজিট করে তাইলে এটা কি
ডিসপ্লে, ডেস্কটপের যে অপশনটা আছে ডিসপ্লে নান, আর মোবাইলের যে অপশন থাকবে এটা ডিসপ্লে ব্লক। আর যদি জি মিনিমাম উইথ 750 হয় মিনিমাম, আর ম্যাক্সিমামের কোনো হিসাব নাই, যতটুকু হয়, কিন্তু মিনিমাম 750 হইলে এটা মোবাইল ডিভাইসেরটা হাইড হবে আর ডেস্কটপ ডিভাইসেরটা ব্লক হবে। এটা কন্ডিশনাল দুইটা উল্টা দিয়ে দিলাম আর কি, বিপরীত, যে মোবাইল স্ক্রিনে আসলে ডেস্কটপ হাইড হবে, লজিক ঠিক আছে। যদি মোবাইল দিয়ে আসে তাহলে ডেস্কটপে কি হবে? নান হবে, নান Hide হবে, হাইট থাকবে। হাইট থাকবে। আর যদি ডেস্কটপ দিয়ে আসে, বড় স্ক্রিন দিয়ে আসে, তাহলে মোবাইলেরটা হাইট থাকবে। মোবাইল হাই দেবো। লজিক বুঝতে পারছো? এখন এই লজিক, এই যে এই কোডটুকু, এইখানে যে ক্লাসটুকু আসছে, এইটা কিন্তু আসছে আমার এই যে অংশ থেকে, এই অংশ থেকে। এই ভ্যালু আর আমার সিএসএস ক্লাস সেম। এখন এই ভ্যালুটাকে আমি কিভাবে কল করছি? আইডি দিয়ে কল করছি। সেকশনের ভিতরে যে সেটিংস আছে এটার আইডি হইছে অন শো অন ডিভাইস। শো অন ডিভাইসের ভিতরে 3টা ভ্যালু আছে, এর মধ্যে যে ভ্যালুটা আমি অ্যাড করি, যে ভ্যালুটা আমি সিলেক্ট করি, এটাই আমার কল হয়। এবং এই ভ্যালুটা কীভাবে আমি সিলেক্ট করি? কাস্টমাইজ থেকে যে লেভেল নামগুলো আছে এই লেভেল নামের উপর বেস করে। ক্লিয়ার? আচ্ছা, জি, স্যার। আমাদের কাজ কিন্তু শেষ, ক্লায়েন্টের কাজ শেষ, $20 ইনকাম হয়ে গেল, বুঝতে পারছো? এইটুকুই স্যার। শেষ। জি জি ভাই। এখন ডেলিভারও দিয়ে দিই, তাইলে তোমরা বুঝতে পারবা। আবার ভাববা যে এটা কি আসলে কিটা, ভাববা না, কারণ শিওর এটা রিয়েল লাইফ প্রজেক্ট, এটা ভাবার কোনো অপশন নাই। এখন ডেলিভারি কিভাবে দিই দেখো। ডেলিভারি আমি দিতেছি, জাস্ট ফাইবারে একটা স্ক্রিনশট নিতে হবে। ফাইবারে না বলতো, প্রজেক্টে একটা স্ক্রিনশট নিতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে ডেলিভারির সময় দিয়ে দিতে হয়, না হলে ক্লায়েন্ট ফাইবার বলে যে তোমার ডেলিভারিটা কি হয় নাই, মানে কমপ্লিট হয় নাই, অ্যাপ্রুভ না বলতে, এটা যে দিলা এটা কি করছো, তোমার তো কোনো ফাইলই নাই, তুমি কি কাজ করছো, মানে ফাইবারের জায়গায় ক্লায়েন্ট বুঝে ঠিকই। এই যে আমি তাকে দিয়ে দিতেছি, এখানে মার্ক করে দিলাম। না, আমার তো একটা ভুল হয়েছে। ভুল বলতে আমার তো এইটা জানা, আমি তো কাজ করছি ডিভাইডারের মধ্যে, রাইট? ডিভাইডার, আমি তো স্ক্রলিং এ দিলে হবে না। আচ্ছা, ডিভাইডারে আসছে না? এই যে ডিভাইডার সিলেক্ট আছে, আমি সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মার্ক করতেছি। এটা বুঝতেছো সবাই? জি স্যার। এই যে ডিভাইডার। একটা কোশ্চেন ছিল, আপনি কোয়েশ্চেন এটা করে অবশ্যই নেন, পরে করি। আচ্ছা, না রিলেটেড হলে এখন করতে পারো, না হয় প্রজেক্ট ডেলিভারি দিই। আচ্ছা 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 ভাই, তাহলে আমরা মনে করেন যদি অন্য কোনো সেকশনে এই সুবিধাটা অ্যাড করতে চাই, তাহলে তো এই কোডগুলি অ্যাড করে দিলে হবে না? হ্যাঁ, শুধু ওই যে স্পেসিফিক যে আপনি যে করলেন মোবাইল ডিভাইসে শো করবে, আমরা যদি অন্য কোনো সেকশন হাইড করতে চাই, অবশ্যই এই কাজ সিস্টেমে করবে, করলেই তো হবে। অবশ্যই কাজ করবে। এখন তোমাদের কোড দরকার, এটাই তো, রেডি কোড দিলে ভালো। কোড দরকার বলতে আর কি, না দিলে ভালো হতো, আচ্ছা, যাক, দিয়ে আমরা দিব, সমস্যা ট্রাই নাই, করে দেখতাম আর কি। অবশ্যই দিয়ে দিব। কিন্তু বিষয়, জি জি ভাই, ওগুলো দিলে ভালো হবে। অবশ্যই দিয়ে দিব, সমস্যা নাই। এখানে মানে আমার নিয়ত আছে আর কি দিয়ে দেওয়ার, যে অবশ্যই দিয়ে দিব, যেহেতু পেইড স্টুডেন্ট দিয়ে দিব। কিন্তু বিষয় হচ্ছে কি, তোমরা আগে বলো টোটাল প্রসেসটা বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, আচ্ছা, আজকের প্রসেসটা আসলে ইন্টারেস্টিং খুব। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং হইলে, আর যদি একটু কঠিনও মনে হয়, আমি শেষ করি, কঠিনও মনে হয়, তাহলে এটা আরেকবার দেখলেই বুঝতে পারবা। এখন আমি কোড দেওয়ার পর যদি শুধু শুধু কপি পেস্ট করো, তাহলে কোনো কাজে আসবে না। এমন জায়গা, মানে হঠাৎ করে দেখা যাবে একটা মিস স্পেসিং কিংবা যে কোনো কিছু একটা হয়ে যায়, যে এটা বুঝতেছে না, তখন আমাকে আবার নক দিবা যে স্যার এটা বুঝতেছি না। এখন আমার কথা হয়েছে, কোড দিব ঠিক আছে, কিন্তু এইটা ভিডিও দেইখা কমপক্ষে 2বার 1বার দেইখা ভালো করে বুঝা ইমপ্লিমেন্ট করবা, এটা যে কোনো সেকশনে কাজ করবে। আচ্ছা, আমি ডেলিভারি দিতেছি, ডেলিভারিটা তোমরা সাথেই থাকো। এইখানে এত কিছু দেওয়ার দরকার নাই, যেহেতু ক্লায়েন্টের লগে আগে কথা হয়েছে। এত কিছু আসলে আমি দিতেও পছন্দ করি না, ঠিক আছে? জাস্ট এতটুক দিলাম। আমার কি করতে হবে? একটা ফাইল আপলোড করতে হবে, আমার ফাইল একটা আপলোড করতে হবে। আমি ফাইল একটা দিয়ে দিই। ফাইলটা কি নামে জানি, কি করলাম, প্রজেক্ট নামে সম্ভবত, দেখি। হ্যাঁ, এটাই কিনা, হ্যাঁ এটাই, জি ভাই। এইটাই, ঠিক আছে, এইটাই।
এইটা কিন্তু ফাইবারে যারা কাজ করবে এটা দিতে হবে। ওকে, আমি দেখি স্ক্রিন রেকর্ড হইতেছে কিনা। রেকর্ড হইতেছে, ওকে। তো আমি ডেলিভারি দিয়ে দিই। ক্লায়েন্ট 3 ঘন্টা আগে অনলাইনে ছিল, যদি এখন থেকে এখনই অ্যাপ্রুভ করবে। আশা করি ইনশাল্লাহ এখানে কোনো কিনা আর কি দুর্বলতা নাই, যে অবশ্যই অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। আর যদি একটু পরে অনলাইনে আসে অ্যাপ্রুভ হইলে আমি আবার স্ক্রিনশট শেয়ার করে দেবো তোমাদের সাথে, সমস্যা নেই গ্রুপের মধ্যে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমার কাছ থেকে তোমাদের পাওনা হয়েছে রেকর্ডটা একটু এডিট করে, একটু এডিট বলতে ওই যে এক্সট্রা কথা আছে শুরুতে কিংবা মধ্যে একটু ওই যে রেকর্ড হয় কিনা স্ক্রিন দেখে ওইগুলো বাদ দিয়া ভিডিওটা দিয়ে দিব। আর এই ভিডিওটা পাইবা তোমরা, আমি গ্রুপেও দিব, কিন্তু আমি চাইতেছি যে ফাইজা আইটি ইনস্টিটিউট মূলত তোমরা যে যে প্রতিষ্ঠানের স্টুডেন্ট, এটা ট্যাগলাইনিং কিন্তু ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম বাংলাদেশ। আর আমার কাছে মনে হয় এটা এখন পর্যন্ত 100% এই কথার উপর আছে আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটা এই চ্যানেলে আপলোড করা হবে, গ্রুপের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। আর কোড স্নিপেটটা 3টা স্টেপে দিতে হবে, 3টে স্টেপে আমি সাজাই দিতে হবে। একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে স্কিমা, ঠিক আছে। আমি কোড স্কিমাটা জি স্যার। 10টার মধ্যে পাই যাবা, সমস্যা নাই, টেনশন করার দরকার নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমি বলি, প্রথম স্টেপ কিন্তু আমাদের শেষ, আমরা লাইভ প্রজেক্ট দেখছি, ফাইবারে ডেলিভারি দিয়ে দিছি, কাজ শেষ, $20 ইনকাম করছি, এটাও ওকে, ঠিক আছে। দ্বিতীয় স্টেপ ছিল যে তোমাদের জি কি স্যার। সমস্যা বলো। ভাই আমার একটা সমস্যা হচ্ছে ভাই, হ্যাঁ বলবো? হ্যাঁ বলো। ভাই আমরা যে সময় ওই যে কোনো সাইটের ইন্সপেক্ট থেকে কোড চেঞ্জ করতে যাই হুম হুম আর কি, ওই যে শফিফা স্টোরের এখন সিমিলার যেগুলি থাকে হুম আর কি, সেকশন থাকে, যেমন আমরা মনে করেন মাল্টি কলাম দুইখানে নিলাম, বা বাটন 3-4 জায়গায় আছে, আমি যদি এক জায়গায় চেঞ্জ করি হুম ভাই সবখানে চেঞ্জ হয়ে যায়। এখানে হইব, এটা স্পেসিফিক ভাবে কারণ একটা আছে জায়গায়, বলি। আচ্ছা, শেষ করেন তারপর বলি। ওই স্পেসিফিক ভাবে একটা জায়গায় আর কি আমি করতে পারতেছি না, মানে একখানে চেঞ্জ করলাম, পরে এসে দেখলাম যেখানে যেখানে এই এটা আছে, সেকশনটা আছে, সবখানে উল্টাপাল্টা হয়ে গেছে। অবশ্যই এটা পরে হবে, আবার এটা করতে অবশ্যই হয়। অবশ্যই ভাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ক্লাসে ইউনিক আপনি একটা ক্লাস আপডেট দিতে হবে আর করছেন, কি। ওই ক্লাসটা তো অন্যান্য জায়গায় ইউজ করা। এখন আপনি এই ক্লাসটা বললেন তুমি জি রেড জি জি কালার হও, এখন দেখা যায় এটা সব জায়গায় রেড হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের ইউনিক ক্লাস জি জি। নিতে হবে, ওই সেকশনের জন্য ইউনিক ক্লাস এই নিতে হবে। হ্যাঁ এখন আমি যদি ভাই, সিম্পলি, যদি সময় পান তাহলে এই রিলেটেড একটা আমাদের একটু ক্লাসকে আচ্ছা নিয়ে দিয়ে না একটু। আচ্ছা, এই রিলেটেড ক্লাস হবে, শর্ত আছে এখন, শর্ত জি জি। দেব শুধু। এটা হচ্ছে পুরান সূত্র। ইস, আপনাদের যে লুম সফটওয়্যার আছে ওইটা ইউজ করে আপনার জি। কোয়েশনটা করবেন, এটা আমার জন্য একটা স্মার্ট ওয়ে মনে ওকে হয় আর ওকে কি। ওকে। যে আপনারা সবাই, আচ্ছা আচ্ছা, ঠিক শুধু আছে। ওনার না, আপনাদের সবাই লুম ইউজ করে শেয়ার করবেন যে আমার এই সমস্যা হচ্ছে, যাতে অন্যরাও বুঝতে পারে। ওইটা আমি সমস্যা দিবেন, ইনশাল্লাহ সলভ করে দিব। এটা গেলো। তারপর আর কারো কোনো সমস্যা, আচ্ছা আচ্ছা। কোয়েশন, কারো কোনো কোয়েশন না হলে আমি একটু সামনে আগাই। জি স্যার, আমরা সামনে আগাই। আচ্ছা, সামনে বলতে নাই আম- স্যার। আচ্ছা, আমাদের কাজ হইছে, দেখো তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পারছো যে শপিফাইয়ের 2 মিনিটের কাজ করে কিভাবে $20 ইনকাম করছি, এটা কিন্তু রাইট। কিন্তু 5 মিনিটের কাজ ধরো করতে পারছি, ঠিক আছে। এখন তোমাদেরকে কি এই কাজটা দিবে? তোমরা কিন্তু এখন পারবা। ধরো আমার 5 মিনিট লাগছে, তোমাদের 50 মিনিট লাগবে, একটা কথার কথা ম্যাক্সিমাম। তোমাদের কি এই কাজটা দিব ক্লায়েন্টে এখন? মনে হয় না ভাই স্যার। এখন জীবনও দিবে দিবে না। না, জীবনও আর ভাই দিবে না। আপনি তো লাইভে করছেন, আমরা হইলে একবার ব্যাকআপ নিয়ে পরে না ট্রাই করতাম, আপনি তো একবার সরাসরি করছেন, যাক, আমরা ওই তো তো এটা আমার কনফিডেন্স। ডুপ্লিকেট একবার হ্যাঁ কপি করে করতাম। হ্যাঁ, না এটাই সিস্টেম, কিন্তু ওইটাই প্রথম অবস্থায় কিন্তু ওইভাবে করতে হয়, আমি নিজেও করছি। এখন হয়তো জি জি জি। ওভার কনফিডেন্স যে এটা আমার সমস্যা না, আমি তো এই টিমের যাকে সহজ বাংলায় বলে নারী বুড়ি যা আছে সব বাইর করতে পারবো, তো সমস্যা নাই। জি, এখন এই জন্যই। আচ্ছা, এখন আমি কেন এই কথাটা বলছি যে তোমাদের দিবে কিনা, এটা অনেকটা একটু ল্যাঙ্গুয়েজটা ভালো না যে তোমাদের দিবে কিনা। এটার মূল কারণ হইছে যে তুমি যে এই কাজ জানো এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে? ক্লায়েন্ট তো বুঝতে হবে যে তুমি এটা জানো, এটা রাইট কোয়েশন না? জি 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 এখন জি ক্লায়েন্টকে যদি আমি বুঝাইতে চাই, তাইলে আমার কি জি লাগবে? স্যার। আমার স্টোর লাগবে, আমার স্টোর লাগবে। এইটা কি স্টোর? এর চেয়ে ভালো ভালো স্টোর থাকতে হবে। স্টোর, পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, স্টোরের মধ্যে গেলেই ক্লায়েন্ট বলবে আরে এই সেকশনটা কীভাবে করছে, এই সেকশনটা এত সুন্দর, আমার ওয়েবসাইটে নাই, তার ওয়েবসাইটে আছে, এটা তো ইউনিক, ওইটা তো ইউনিক।
এইগুলো যখন দেখবে ক্লায়েন্ট আর বলবে না যে তুমি কাজ জানো কিনা, তোমাকে এমনি মেসেজ করবে, তোমার ইমেল আইডিতে ইমেল করবে যে তোমার একটা ওয়েবসাইট দেখছি, তোমার ওয়েবসাইটে গেছিলাম, কিংবা তুমি আমার মেসেজ দিছো, তোমার এটা দেখে তো আমার মনে হয়েছে যে, মনে হয়েছে এটা বলবে না, বলবে তুমি আমার এটা করতে পারবে কিনা। কারণ তোমার ওয়েবসাইটে যে ক্লায়েন্টের অলরেডি কনফিডেন্স আইছে যে সে এইগুলার এক্সপার্ট। এখন এই যে ক্লায়েন্টে আমার ওয়েবসাইটে যায় কনফিডেন্স নিয়ে আসা, এই এই জিনিসটা দেখানো কি আমার হাতে নাকি তোমাদের হাতে? আমাদের হাতে। এখন তোমাদের হাতে যদি হয়, তোমরা পোর্টফোলিও বানাও, তারপরে ক্লায়েন্ট কিভাবে পাইতে হয় এটা হইছে আমার, এইটা এইটা হইছে ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, এটা হইছে আমার আমার দেখার বিষয় আর কি, যে আমি যতটুকু জানি এই পর্যন্ত, আমি যতটুকু মানে আমার জায়গা থেকে আমি যতটুকু করার আর কি করার, কিন্তু পোর্টফোলিও তো আমি রেডি করে দিতে পারবো না। এটা আমার কাছে মনে হয় না যে এটা আমার রেসপন্সিবিলিটি আছে। আমি কি করতে পারবো, পোর্টফোলিও বানাইলে রিভিউ করতে পারবো, পোর্টফোলিও যদি সমস্যা হয় আমি বলতে পারবো এটা আরো আপডেট লাগবে, কিভাবে আপডেট করতে হয় এই জিনিসটা দেখাইতে পারবো, কিন্তু বানিয়ে দিতে পারবো না। বুঝা গেছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই এটাই। তাহলে তোমরা পোর্টফোলিও বানাও, পরের স্টেপ হইলো ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট কীভাবে ধরতে হয়। দুইটা স্টেপে ক্লাস চলবে, ক্লাসের কোনো লিমিট নাই, কবে শেষ হবে এই কোর্সের কোনো লিমিট নাই। আর আমি নতুন লাইভ ক্লাস নিতেছিও না, নতুন কোনো কোর্সের আপাতত আর কি নতুন কোনো কোর্সের নিতেছি না। যারা প্রথমে শুরু করছে তারাই আছে, তাদের কবে শেষ হইব এটারও কোনো এন্ড নাই, মানে কোনো টার্গেট নাই। জাস্ট সমস্যা হইতেছে শেয়ার করবা, আবার সপ্তাহে হয়তো একটা ক্লাস কিংবা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, আমরা সবাই একসাথে অ্যাড হবো। তাইলে এখন কাজ হয়েছে দুইটা, যদি নেক্সট ক্লাস লাইভে করতে চাও দুইটা কাজ, নিজেদের সমস্যা লুমে শেয়ার করবা, আমি সমস্যার সলিউশন দেবো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে নিজেদের পোর্টফোলিও বানাইবা। যদি এই দুইটা কাজ কমপ্লিট হয় তাইলে আমরা ক্লায়েন্ট হান্টিং, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস কিংবা আরও যা আছে ওইগুলোতে যাব। যদি পোর্টফোলিও রেডি না হয় মার্কেট প্লেসে যাওয়ার কোনো দরকারই নাই, কিংবা আমি কোন লজিক মনে করি না। বুঝতে পারছো সবাই? ভাই একটা যদি ডিরেকশন দিতেন কিভাবে একটা পোর্টফোলিও সাইট আর কি কোন লেভেলে আমরা করতে পারি। পোর্টফোলিও সাইট বলতে এইগুলা নিয়ে অনেক ক্লাস হইছে, যে আমরা কিভাবে একটা পোর্টফোলিও সাইট বানাবো, কোন নিশ টার্গেট করব, ডেমো কোথায় পাবো, এই জিনিসগুলো অনেকগুলো ভিডিওতে দেখানো, অনেকগুলো ভিডিও না লাইভ ও আচ্ছা, ক্লাসে যে আগে- দেখানো হইছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি বুঝতে আচ্ছা, পারছি, মানে আগের ক্লাস। হ্যাঁ অনেক ক্লাসে দেখানো হয়েছে, মানে একদম এ টু জেড, যে আমি একটা ফুটবল সাইট বানাবো, কিসের সাইট বানাবো, এই আইডিয়া কোথায় থেকে পাবো, এটার ডেমো কোথায় পাবো, এটার রেফারেন্স কোথায়, সবই দেখানো হয়েছে। মানে টোটাল জি, জি, ক্লাসগুলো সিম শেষ ফরেস্ট করার থেকে পর দেখাইতেন। যদি আরো কিছু লাগে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজকে তো অনেক দিন পর ক্লাস, তারপরে অনেকটা যথেষ্ট সময় হয়েছে, অনেক দিন পর হিসাবে একটা প্রজেক্টও করলাম, সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট হয়েছে। এখন সবার কি কোনো কোয়েশন থাকলে বলতে পারো, না হয় কোডটুকু দিলে একটু সেভ করে রাখো নিজের কম্পিউটারে, যে শপিফাই কোড কিংবা যে কোনো কিছু, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কোড এরকম কিছু একটা নাম দিয়ে রাইখা দিও, ঠিক আছে? জি 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 জি। স্যার। আচ্ছা, আর আমি রেকর্ডটা আপলোড দিয়ে দিব। আর ভিডিওটা যেহেতু ফাইজা আইটি ইউটিউব চ্যানেলে আমি রিসেন্টলি ভিডিও দিতেছি, তোমরা যদি একটু সময় পাও এই চ্যানেলে ভিজিট করো, তাইলে ভিডিওতে একটু লাইকটা কিংবা কমেন্ট শেয়ার ওইগুলো অবসর সময় পাইলে একটু দিয়ে দিও আর কি, শুধু জি অবসর স্যার, সময় অবশ্যই। পাইলে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবা। আর একটা বিষয় হচ্ছে গ্রুপে একটু আপডেট জানাই দিবা সবাই, যে আমরা এই ক্লাসটা কেমন হয়েছে, কিংবা এই ক্লাসটা কেন যারা মিস করছে তারা কি মিস করছে, কিংবা তাদের আরও এই নেক্সট ক্লাসে আসা উচিত কিনা, এই জিনিসটা একটু জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু আপডেট করবা আর কি সবাই, যাতে মনে করে যে না এখানে কিছু একটা হইতেছে। ওকে জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, ঠিক আছে? ওকে আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ ঠিক আছে হাফিজ। স্যার। আসসালামু আলাইকুম স্যার।